রাষ্ট্রধর্ম ইসলাম এবং এর যৌক্তিকতা, রাষ্ট্রের জন্য আসলে আদর্শ প্রয়োজন আছে কিনা, আর সেই আদর্শের জায়গাটা আসলে কোথায়? অনেক ধন্যবাদ। রাষ্ট্র মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যা ব্যতিরেকে, যা ছাড়া মানুষের জীবন চলে না। প্রত্যেকটি মানুষ সংঘবদ্ধভাবে জীবনযাপন করে, সামাজিক জীব হিসাবে আমরা একত্রে বসবাস করি। ছোট্ট ছোট্ট সমাজ, গুচ্ছ গুচ্ছ সমাজ মিলে একটা সুন্দর রাষ্ট্র, একটা দেশ হয়। আমরা জানি যে কোনো রাষ্ট্রের মূল ভিত্তি বা বুনিয়াদ হয় সেই রাষ্ট্রের যারা জনগণ, যারা নাগরিক, তাদের বিশ্বাস, তাদের বোধ, তাদের চিন্তা চেতনা এবং তাদের সভ্যতা সংস্কৃতির উপরে। আসলে আমরা জানি পৃথিবীতে যদি হিন্দু ধর্মের ভাইয়েরা তারা যদি কোনো দেশ এবং রাষ্ট্র যদি গঠন করেন তাদের বিশ্বাসের আলোকে, বৌদ্ধরা যদি তাদের বৌদ্ধ ধর্মের চিন্তা এবং বিশ্বাসের উপর যদি কোনো রাষ্ট্র তৈরি করতে পারেন, খ্রিস্টানরা যদি তাদের বিশ্বাস এবং চেতনার উপর যদি তাদের কোনো রাষ্ট্র ভিত্তি তৈরি হতে পারে, তাহলে মুসলিমদের কোনো রাষ্ট্র বা সমাজ সেখানে ইসলাম ধর্মের উপরে ভিত্তি করে বা তার বুনিয়াদি আদর্শের উপরে ভিত্তি করে তৈরি হতে পারে না। এটা আসলে কোনোভাবেই যুক্তিতে আসে না। আপনি যথার্থ বলেছেন, কোনো একজন লেখক, কবি, উনি খুব মন্তব্য করলেন, দেখলাম, আমি নিজেও গতকাল শুনেছি, রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, তো রাষ্ট্রের ভাষা কেমন করে হয়? উনি যুক্তিটা দিয়েছেন যে রাষ্ট্র কি কিছু মেনে চলে নাকি, রাষ্ট্র কি কোনো ধর্ম মানে নাকি? তো রাষ্ট্র ধর্ম মানে না, রাষ্ট্র তো কথাও বলে না, কথা তো নাগরিকরা বলে। আসলে রাষ্ট্র বলতে আমরা বুঝি রাষ্ট্রের নাগরিক যারা, রাষ্ট্রের ভেতরে যারা জনসাধারণ, এদেরকেই রাষ্ট্র বলা হয়। এরাই রাষ্ট্র, এদের জন্যই রাষ্ট্রটা গঠন করা হয়, তাই না? তো এদের বোধবিশ্বাস, চিন্তা চেতনা প্রয়োজনে যা কিছু করা হবে সেটাই তো আসলে রাষ্ট্রের প্রয়োজন বলে আমরা মনে করি। তো কাজেই রাষ্ট্রের যদি সুনির্দিষ্ট একটা ভাষা থাকে, রাষ্ট্রের যদি একটা আইডিওলজি থাকে, রাষ্ট্রের যদি একটা চিন্তা চেতনা থাকে, সেখানে ধর্ম কেন সেখানে জায়গা পাবে না? নিশ্চয়ই জায়গা পাবে। অতএব আপনি যেমনটা বলেছেন যে ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হোক, এটার যথার্থতা নিশ্চয়ই আমি মনে করি বাংলাদেশ যেহেতু 90% বা 92% মুসলমানের দেশ, নিশ্চয়ই এখানে সংবিধানের ভেতরে মুসলিম জাতিসত্তার যে বুনিয়াদ, যে বিশ্বাসের যে বুনিয়াদ, তার একটা প্রত্যক্ষ আমি মনে করি একটা নজির বা দৃষ্টান্ত সেখানে অবশ্যই থাকা উচিত প্রত্যেকটা বিষয়ের মধ্যে। কারণ আমরা তো আসলে পৃথিবীর যে কোনো অন্য ধর্মের বিশ্বাসকে লালন করি না বা চিন্তা চেতনায় আমরা সেটাকে বিশ্বাস করি না। দেখা যায় আমাদের ইসলাম ধর্ম, এটা আমাদের চিন্তা, এটা আমাদের বৌদ্ধবিদ্যা বিশ্বাস, এটা আমাদের আদর্শ, এবং এটার উপর ভিত্তি করেই আমরা পৃথিবীতে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করার স্বপ্ন দেখি, এবং সেটা বাস্তব। আমাদের স্বপ্নটা যে অবাস্তব তা নয়। পৃথিবীতে খোলাফায়ে রাশিদুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী যুগে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ইসলামী আদর্শের উপরে রাষ্ট্র তৈরি হয়েছে। আপনি যদি বর্তমানেও দেখবেন, আপনি মালয়েশিয়া একটি দেশ আমাদের, খুব বেশি দূরে নয়, এই মালয়েশিয়া দেশের পুরো রাষ্ট্র ধর্ম কিন্তু ইসলাম, এবং তারা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করছেন। পৃথিবীতে এভাবে আরও অনেক দেশ আছে যারা চেষ্টা করছেন ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করবার, এবং সেই আলোকে, সেই বিশ্বাসের আলোকে নাগরিকদের প্রতিটি বিষয়কে সমাধা করবার। কাজে আমরা মনে করি বাংলাদেশে যে তর্কটা তুলে দেওয়া হয়েছে যে রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, নিশ্চয়ই রাষ্ট্রের ধর্ম হয়। আসলে আমরা একটা বিষয়ে লক্ষ্য করি, যত সমস্যা সব কিন্তু ইসলামের ব্যাপারে। আপনি যদি বলেন যে না ঠিক আছে, এই দেশের রাষ্ট্র ধর্মের মধ্যে খ্রিস্টানদের বিশ্বাস থাকবে, হিন্দুদের বিশ্বাস থাকবে, অন্য অন্য ধর্মের সভ্যতা সংস্কৃতি মিলিয়ে একটা জগাখিচুড়ি মার্কার সংবিধান তৈরি করেন, তার কিন্তু আপত্তি থাকবে না। ওনাদের কিন্তু কতিপয় সুশীলদের কোনো আপত্তি থাকবে না। আপত্তি হলো শুধু ইসলামের ব্যাপারে। আর এটা আমরা যুগে যুগে এটা দেখেছি। আল্লাহ তাআলা তো পরিষ্কার কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। পরিষ্কার আয়াতে কারিমা, একজন মুসলিম যদি, আবার সে বলেছেন আমি কোরআন বিশ্বাস করি, অমুক তমুক ইত্যাদি। কোরআন আপনি কিছুই জানেন না। আপনি কোরআনের যতগুলো রেফারেন্স দিয়েছেন, ওই ব্যক্তিকে আমি বলছি, আপনি কোরআনের যতগুলো রেফারেন্স দিয়েছেন সব মিথ্যা এবং জালিয়াতি পরিপূর্ণ। একটা কথা আপনার মানে সঠিকভাবে আপনি বলতে পারেন, আপনি কবি হতে পারেন, আপনি দার্শনিক হতে পারেন, আপনি অনেক বড় বোদ্ধা হতে পারেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনি কিছুই জানেন না। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া একজন বিশ্বাসী মানুষ, একজন মোমেন, ইসলাম ছাড়া অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো মতবাদ যদি সে গ্রহণ করতে চায়, সেটিকে যদি সে তার বিশ্বাসের জায়গায় বসাতে চায়, আল্লাহ বলছেন পরিষ্কারভাবে কখনো সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। এখানে শুধুমাত্র ধর্ম নয়, ইসলাম যেটা ধর্ম, আমি নামাজ রোজা করবো, কয়েকটা কাজ করবো, এর মধ্যে দিয়ে ইসলামকে আমার পালন করতে হবে, ব্যাপারটা এরকম নয়। বরং একজন মুমিনের, একজন বিশ্বাসী মানুষের জীবনের প্রতিটি কাজ একবারে
তিনি নিদ্রায় যাবেন, নিদ্রা থেকে উঠবেন আবার নিদ্রায় যাবেন, এই পুরো সময় তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যতগুলো কাজ হয় প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাহর যে বিধান, ইসলামের যে বিধান, সেই বিধানের আলোকে সেগুলো পরিপালন করতে হবে। আর সেটাই কিন্তু আমরা দাবি করি এবং সেটাই বাস্তব। তো কাজেই এর বাহিরে অন্য কিছু করবার সুযোগ নেই। আপনি যদি অন্য কোনো মতবাদকে মনে করেন যে এইটা দিয়ে আমার শান্তি হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য ইসলামকে কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি ওয়ান, এটা তোমাদের জন্য আইডিওলজি বা এটা জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম। তো আল্লাহর দেওয়া ইসলাম মনোনীত করে দেওয়ার পরে আপনি এটা বলবার তো এখতিয়ারই রাখেন না যে ইসলাম আসলে রাষ্ট্রধর্ম হতে পারে না। ইসলাম রাষ্ট্র অবশ্যই হতে পারে, তবে হ্যাঁ, নাগরিকদের সবার সম্মতি, ইচ্ছা, আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সেটা হবে, এতে কোনো দ্বিমত নেই। সবাই চাইতে হবে যে আমি ইসলাম চাই। জি, তাহলে আমরা একটা বিষয়ে এখানে আপনার কথার মাধ্যমে জানতে পারি যে রাষ্ট্র গঠন হওয়ার পিছনে একটা আদর্শ দরকার, আর আদর্শের জন্য ইসলামের কোনো বিকল্প নাই।